দিয়ে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আমার অনেক ভাইরা এসেছেন, একটু বসুন, সবাই বসে যান, একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। ও আল্লাহ, এরম কেন? আর যদি বলে আমার নেতা তোমার নেতা, মানুষ তো এমনি লাফাবে, ঠিক কিনা ভাই? এখন এসআইআর হচ্ছে, টেনশন কিসের? সব আমরা চাই হিন্দুস্তানে যারাই বসবাস করছে সবাই থাক, তাই তো নাকি? আমরা কাউকে তাড়াতে চাই না, সবাই থাক, যিনি যেমনভাবে রয়েছেন তেনা সবাই থাক, আমরা যেন আছি, আমাদের কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। টেনশন আছে নাকি? তাহলে একবার তাকবীর জোরে দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আপনাদের মসজিদের ইমাম সাহেব তো মাশাআল্লাহ, তাহলে মসজিদে প্রতিদিন মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। সারা পৃথিবীতে একটাই আওয়াজ, আপনি ফ্রান্সে যাবেন সেখানেই আওয়াজ, জার্মানে যাবেন সেখানেও আওয়াজ, ইতালিতে যাবেন সেখানেই আওয়াজ, আমেরিকায় যাবেন সেখানেই আওয়াজ, সারা পৃথিবীতে একটাই আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আপনি ভাষা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু মুয়াজ্জিন আজান দিলে বুঝতে পারবেন না, পারবেন না? সারা পৃথিবীতে বলুন এমন আওয়াজ যা মানুষ বুঝতে পারবে, আজান হচ্ছে, আজান হচ্ছে। এই জন্যে সবাই মহান রবের নাম একটু জোরে নেন, নারে তাকবীর। সবাই একটু প্রাণ ভরে মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে হবে না সুবহানাল্লাহ? জি, এগুলো বলবেন। সুবহানাল্লাহ বলে লাভ কত, আলহামদুলিল্লাহ বললে লাভ কত, এগুলো বলবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা বসুন। আপনাদের সালুয়া গ্রামে আমি প্রথম নাকি? সালুয়া গ্রামে এ দ্বিতীয়বার? ও আচ্ছা, মসজিদে এসেছি অনেক আগে মনে হয়। আচ্ছা, কত বছর? তার একটু বেশি হবে, বেশ কয়েক। তখন দাড়ি চুল মনে পাকিনি আমার, আর পেকে এসছি। এর আগে কাঁচা ছিল, এখন পাকা অবস্থায় এসেছি। যুবক ভাইরা সবাই বসুন, সবাই বসে যান। ऐसा गंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। जोरे হবে না সুবহানাল্লাহ? ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़े, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला,
একদিন তোমারি নাম মসজিদে হবিলাম। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ইমান। একদিন তোমারি নাম মসজিদে হবিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব, আজকের স্টেজ পরিচালনা করছেন সম্মানীয় সঞ্চালক সাহেব এবং কমিটি সাহেবগণ, সামনে উপবিষ্ট জ্ঞানপিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত ও পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরে সবাই মিলে বলুন না আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। বাচ্চা কাচ্চা কেমন আছে? বাচ্চারা আলহামদুলিল্লাহ ভালো আছে। যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ তত নিয়ামত বাড়িয়ে দেবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ তার নিয়ামতটা বাড়িয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তো আপনাদের দিকে বেশি সবজি চাষ হয় তো ভাই, এদিকে সবজি হয় তো মাঠে ঘাটে সবজি হচ্ছে, তো আরেকজন চাষিকে জিজ্ঞেস করে কি গো ফলন কেমন হলো? কি বলবেন? এটা জোরে কথা বলেন ও যুবক ভাইরা, বলেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যদিও খারাপ হয়েছে কিন্তু তারপরে শুকরিয়া আদায় করতে হবে না? হবে না? আদায় করতে হবে শুকরিয়া। আচ্ছা বলুন তো, আমাদের মতো এখানে যারা আছেন, আমাদের মতো অনেক মানুষ পিজিতে আছে, নীলরতনে আছে, মেডিকেলে আছে, আরজি কলে আছে, যেমনি উপরে তেমনি নিচেই বাজার হচ্ছে যেন, মেলা হচ্ছে যেন। তার ভিতর থেকে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন। তাহলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। আল্লাহ তো এই জন্যে শোনাচ্ছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতেই থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর পানি যদি কালি বানানো যায়, সারা পৃথিবীর গাছ যদি কলম বানানো যায়, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এখানে যতগুলো মানুষ আছেন, কারোর মুখের সঙ্গে কারোর মুখের মিল আছে ভাই। তানার কাছে কত প্রেম, কি সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় বানিয়েলাম। বলছে পেরেকের মতো গেড়ে দিলাম। এই যে আপনারা কাপড় টাঙিয়েছেন না, এদিকে পেরেক সেটেছেন, এদিক পেরেক দিয়েছেন যাতে কাপড়টা ঝুলে না যায়। আল্লাহ জমিন তৈরি করেছেন আর পাহাড় বানিয়েছেন। পাহাড়গুলোকে আল্লাহ বলছেন পেরেকের মতো গেড়ে দিলাম যাতে জমিন নড়াচড়া না করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সৃষ্টি নিয়ে কোনোদিন ভেবেছেন? কোনোদিন ভাবেননি।
এই সৃষ্টি নিয়ে কোনোদিন ভাবেননি যে আল্লাহ কি সুন্দর করে বানিয়েছেন। এই যে আপনারা প্যান্ডেল বানিয়েছেন, এই প্যান্ডেলটা তৈরি করেছেন একজন কারিগর তৈরি করেছেন, আসমান একজন তৈরি করেছেন, তিনি কে? একটু জোরে বলেন। আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসমান তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। যা কিছু তৈরি করেছি শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম, কুন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। কত সুন্দর করে বানিয়েছেন আমাদেরকে, কি সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলছেন সৃষ্টির সেরা করে আমি মানুষকে বানিয়েছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন, আর সেই মানুষ আল্লাহকে ডাকতে চায় না। আল্লাহ নিজের পরিচয়টা দিয়েছেন যাতে বান্দা আমাকে ডাকে। ছোট্ট সূরার ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে অনেকে জানি না, মানেটা শুনে নেন। নাই মোর সুখ দুঃখ, নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত, নাই মোর পাখাত, নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখাচ্ছেন বান্দা আপনারা এই প্যান্ডেল তৈরি করেছেন, এর উপরে আরেকটা প্যান্ডেল আসমান আল্লাহ তৈরি করলেন। আল্লাহ বান্দাকে বলছে, বান্দা দেখো তো, তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টাঙিয়ে রাখা। তোমরা বলতে পারবে আসমানটা কেমন করে টাঙালাম? পারবে না। এই আসমানের কোলে শূন্য দোলে, চন্দ্র সূর্য কি পাওনা দেখা, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। এত কিছু বানালাম, আমাকে আল্লাহ বলে ডাকো বান্দা, আমাকে ডাকো আল্লাহ বলো। আচ্ছা আপনার এখানে যারা আছেন একটু বলবেন, মানুষ বিপদে বেশি আল্লাহকে ডাকে না সুস্থ আলোতে বেশি ডাকে? জোরে বলেন। বিপদে পড়লে আল্লাহকে বেশি ডাকে মানুষ, সুস্থ আলোতে বেশি ডাকতে চায় না। বিপদ পড়লে আল্লাহ, এবার কি হবে আল্লাহ, আল্লাহ এবার কি হবে। এসার হচ্ছে কত মানুষ আল্লাহ বলে করছে না, করছে না? কত মানুষ আল্লাহ আল্লাহ করছে। আল্লাহ বলছে বান্দা এখন আর ডাকলে কি হবে, ডাকার সময় তো ডাকতে হবে নাকি ভাই? আল্লাহকে ডাকি না, আল্লাহকে চিনি না, বুঝি না। ভাইরা সেই আল্লাহ আছেন না নাই? একটু জোরে বলেন। অনেকেই মনে করে সব প্রাকৃতিক, এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয়েছে বলে মনে হয় না। শোনেন, এক পক্ষ বলছে আল্লাহ আছেন আর এক পক্ষ বলছে আল্লাহ নেই। অনেকে দেখবেন ওই চার দোকানে আলোচনা হয়, বলে বাদ দাও দিন, মৌলভী সাহেবরা শুধু ভয় দেখায়, সব প্রাকৃতিক, এ সব প্রাকৃতিক, বলে না বলে না, সব প্রাকৃতিক। সে যুগেও এক পক্ষ বলছে আল্লাহ আছেন আর এক পক্ষ বলছে আল্লাহ নাই। তো উভয়ের বাহাজ হবে, তো কোথায় হবে? আপনাদের এই জায়গার এই সলুয়া মনে করুন, এই ফুটবল ময়দানে বাহাজ অনুষ্ঠিত হবে বেলা 12টার সময়। এক পক্ষ বলছে আল্লাহ আছেন, এক পক্ষ বলছে আল্লাহ নেই, প্রমাণ হবে, বাহাজ অনুষ্ঠিত হবে। এই বাহাজে যারা বলছে আল্লাহ আছেন আর যারা বলছে আল্লাহ নাই প্রমাণ করবে। তো যারা বলছে there is no God, প্রভু বলতে কিছু নাই, স্রষ্টা বলতে কিছুই নাই, তারা বই পুস্তক এনে হাজির বেলা 12টা। তারা সব এসে বই পুস্তক এনে প্রমাণ করে দেখাবো স্রষ্টা নাই। আর যারা বলছেন আল্লাহ আছেন তাদের পাত্তা নাই। 12টা বেজে গেছে, 1টা বেজে গেল, কমিটি জানারা সিদ্ধান্ত নেবেন। তাদেরকে হচ্ছে দেখো আমরা কিন্তু জিতে গেছি। বলছে জিতবে ঠিক আছে, তো দেখাও না, হয়তো একটু লেট হচ্ছে, অন্তত ঘন্টাখানি লেট করো।
1 ঘন্টা পরে আস্তে আস্তে জানারা বলছেন আল্লাহ আছেন, এবার আস্তে আস্তে আসছে। সবাই জিজ্ঞেস করছে কি ব্যাপার এত লেট হলো, আমরা এতক্ষণ বসে আছি, ঘন্টা পার হয়ে গেল। বলছে আর বলেন না, আস্তে আস্তে দেখলাম তো একটা নদী পড়লো, তো নদী পার হবো, কোনো নৌকা নেই, কিচ্ছু নেই, নদীর পাড়ে দাঁড়িয়ে রইলাম, চুপটি করে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখলাম একটা গাছ এমনি এমনি কেটে গেল, গুড়ি তৈরি হলো। তারপরে দেখলাম কোথা থেকে কোরাত এলো, তক্তা হতে শুরু হয়ে গেল। তারপরে দেখলাম কোথা থেকে হাতুড়ি আর পেরেক এলো, ঠোকাঠুকি করতে করতে নৌকা হয়ে গেল। মাঝি নেই, কেউ নেই, নৌকায় উঠলাম, নৌকা আমাকে পার করে দিল। এই জন্যই ঘন্টাখানি লেট হয়েছে। যে বোকা লোকের সঙ্গে বাহাজ করে লাভ নেই। এই গাছ এমনি এমনি কাটতে পারে? তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা বলেন গাছ কি এমনি এমনি কাটতে পারে? এমনি এমনি তক্তা তৈরি হতে পারে? মিস্ত্রিবিহীন নৌকা হতে পারে? ভাইরা মা, তিনি এবারে বললেন আপনাদের সঙ্গে বাহাজ করে লাভ নাই। যেই না বললেন বাহাজ করে লাভ নাই, তখন তিনি বললেন শোনেন, আপনি কি আমাকে বোকা পেয়েছেন? একটা গাছ যদি এমনি এমনি কাটা সম্ভব না হয়, মাঝিবিহীন নৌকা যদি পাতে কোপানে নিয়ে যাওয়া সম্ভব নয়, মিস্ত্রিবিহীন যদি নৌকা করা সম্ভব না হয়, এত বড় আসমান এমনি এমনি তৈরি হয় নাই। নৌকা তৈরি করতে গেলে যেমন মিস্ত্রি প্রয়োজন, আসমান তৈরি করতে গেলে তার একটা মিস্ত্রির প্রয়োজন। নৌকা যেমনি এপার থেকে ওপারে নিয়ে যেতে গেলে মাঝির প্রয়োজন, সূর্যটা পূর্ব থেকে পশ্চিমে নিয়ে যেতে গেলে তার একজন চালক প্রয়োজন। ওই চালকটা অন্য কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বইটাই কিছু লেগেছে ভাই? বই পুস্তক কিছু লাগেনি। 1 ঘন্টা লেট, 1 ঘন্টা লেটের ভিতরে উত্তর দিয়ে দিলেন। এটা হলো জ্ঞানী মানুষের উত্তর। কিচ্ছু লাগবে না, কোনো বই পুস্তক লাগবে না। 1 ঘন্টা লেটের ভিতরে কি বলতে চাইছে উত্তরটা দিয়ে দিলেন। বেঈমান এবার কি বলছে শোনেন। আচ্ছা বুঝলাম আল্লাহ আছে, সেই আল্লাহ এখন কোন দিক মুখ করে রয়েছে বলতে হবে, মানে কোন দিক ফিরে আছে বলতে হবে। আচ্ছা আপনার এখানে যারা আছেন আমরা কি বলতে পারবো আল্লাহ কোন দিক ফিরে আছে? বলতে পারবো না। তিনি কি উত্তরটা দিচ্ছে শোনেন, কত বড় মাপের আলেম। ভাইরা আমার, যিনি উত্তর দিচ্ছেন তিনি বললেন শোনেন, একটা মোমবাতি ধরালেন, মোমবাতি ধরিয়ে বলছেন বলুন এই আলোর মুখটা কোন দিকে? বলছে চতুর্দিকে রোশনি দেয়। মোমবাতি জ্বললে দেখবেন চতুর্দিকে রোশনি আছে না নাই? ভাইরা আমার, তিনি বললেন একটা মোমবাতির আগুন যদি চতুর্দিকে রোশনি দিতে পারে, আলো দিতে পারে, মুখ সে যদি রোশনি দিতে পারে, আমার আল্লাহ ঠিক তদ্রূপ তিনি চতুর্দিকে দেখতে পান। অন্তরের ভিতরে যে কথাটা উদয় হয়, ওই কথাটা আমার আল্লাহ শুনতে পান। সে চিন্তা করলো সর্বনাশ, এটাও তো উত্তর দিয়ে দিল। এবার বলছে দেখি 3য় নম্বর প্রশ্ন। আচ্ছা আল্লাহ আছে বুঝলাম, আল্লাহ চতুর্দিকে দেখতে পান এটাও জানলাম, সেই আল্লাহ এখন কি কাজ করছে এটা বলতে হবে। আমরা বলতে পারবো? আর কি দেখবেন এরকম প্রশ্ন অনেকেই করে না ভাই? অনেকেই আনপাড় প্রশ্ন করে বসে থাকে। বলো দিন ফেরাউনের নানির নাম কি? এই সর্বনাশ। আচ্ছা ফেরাউনের নানির নাম শিখে লাভ কি? কোনো লাভ আছে? ফেরাউন সে একটা বেঈমান কাফের, তার নানির নাম জেনে তো কোনো লাভ নেই। আন্দাজে একটা প্রশ্ন করে বসলো, বলো তো ফেরাউনের নানির নাম কি? তার মানে তুমি কত বড় বক্তা, একবার ট্রাই করবো না। ভাইরা ও শিখেও লাভ নেই, আর ও শিখে মাওলানা হওয়ারও দরকার নেই। দরকার আছে না। ভাইরা আমার প্রশ্ন করতে শুরু করলো। বুঝলাম আল্লাহ ঠিক, আল্লাহ চতুর্দিকে দেখতে পান এটাও বুঝলাম, এটাও জেনে নিলাম। সেই আল্লাহ কোন কি কাজ করছেন বলতে হবে। এবার তিনি উত্তর দিচ্ছেন শোনেন, আমার আল্লাহ কোন এই কাজে নিয়োজিত রয়েছেন। তোমার মতো বেঈমানকে প্রশ্ন করাচ্ছেন, আর আমার মতো ইমানদারকে প্রশ্নের উত্তর দেওয়াচ্ছেন। তার মানে আমার আল্লাহ, আমি মুজাফফর, আমাকে চৈতল থেকে আনিয়ে মাইকে কিছু কথা বলাচ্ছেন, আর আপনাদের বিভিন্ন গ্রাম থেকে কানে বসিয়ে এই কোরআন ও হাদিসের আলোচনা শোনাচ্ছেন। আমার আল্লাহ এখন এই কাজে নিয়োজিত রয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সে আল্লাহ আছে না নাই? 3টে প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। আল্লাহ এতদিন ভেবেছিল, নাস্তিক ছিল, আল্লাহ নেই,
তিনটে প্রশ্নের উত্তর পেয়ে বুঝে নিলেন মহান রব তিনি রয়েছেন, বেশক তিনি আমাদের আল্লাহ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক। তিনি আমাদের কে? জোরে বলেন আল্লাহ। আমি একটা গজল প্রায় বলি, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। এই সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে যিনি তৈরি করেছেন তিনি কত সুন্দর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত বানিয়েছেন, এবার জমিন তৈরি করলেন। জমিন তৈরি করে বান্দাকে বলছে, বান্দা আমি তোমাদেরই তৈরি বিছানা করে রেখেছি, দেখো এই জমিন, এই জমিনটা তোমাদের জন্য বিছানা বানালাম। আর কি বানালাম? পাহাড় পর্বত, সূর্য হতে রোদ, রাতের পরে করি দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাতের পরে দিন আমি তৈরি করি, বান্দা তুমি আমাকে ডাকো আল্লাহ। আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারণ নাই। আমি শুধু বলবো কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আমি আপনাদেরকে আল্লাহকে চেনানোর জন্য আজকের আমার আলোচনা। আচ্ছা, মায়ের একটু আস্তে কথা বলেন। মা, কেউ একটু বলে দেন, হয়তো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে না। জি, মায়ের একটু আস্তে কথা বলো, ট্রেনে উঠলে বোঝা যায়। সব জায়গায় মায়েদের আওয়াজ কম না জোর? জোর। কেন বলুন তো? এ দেখেন, মায়েদের কণ্ঠ যেন কোনো পুরুষ না শুনতে পায়, এমনকি যে নূপুরের আওয়াজ যেন কেউ না শুনতে পায়। আর আমাদের মায়েদের কণ্ঠ এত জোর, পুরুষের থেকে গলার জোর বেড়ে গেছে। আর হবে না কেন? এখন মার্কেটেই তো নারীদের দখলে, ভান্ডারের টাকা পাচ্ছে, আর SMS এ আসছে, একদম ছবি সহ পাঠিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনি আগে বলুন ভাই, হঠাৎ করে কারোর নাম্বার নিতে পারবেন? আপনি নিতে পারবেন না। দোকানে কিছু কিনতে গেলে টাকা পেমেন্ট করার আগে কি দিতে হয়? আর কেউ কথা বলে না, ওর নাম্বার দিতে হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে, আপনার ফোন নাম্বার বলেন। আরে মাল কিনেছে, তোর ফোন নাম্বার দিতে হবে কেন? ওই ফোন নাম্বার সব নিয়ে নিচ্ছে। ফোন নাম্বার নিয়ে সঙ্গে সঙ্গে প্রতি মাসে টাকা ঢুকছে, আর SMS পাঠিয়ে দিচ্ছে, চাচি চলে এসো, চাচি চলে এসো, ভাবি চলে এসো। সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়, সুন্দর কিছু আছে ব্যবস্থাপনা। আমি যে কথাটা বললাম, এটা বিশ্বাস হয়? একটু জোরে বলেন। আর বিশ্বাস করবেন না কেন? আপনি তার মার্কেটে যান না। আমাদের বেটা ছেলে আমাদের সব চোখে ছানি পড়েছে, একটা কেউ শাড়ি কিচ্ছু চেনে না। একটা বাইক কিনতে যাবে, তাও গিন্নিটার পিছনে করলে যাবে, চলো রং পছন্দ করবা। এর থেকে আর হতভাগা কি আছে ভাই? রাগ করছে না আপনারা? রাগের কিছু নেই সোনার ভাইরা, এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। মায়েরা কোন দিকে রয়েছেন আমি জানি না, আশেপাশে নেই তো, এই পাশেই রয়েছে। সর্বনাশ, যাইছি বলবে ওরা যেন ভিটাইলে শিস নেই। হয়তো মায়েরা বলবে, মায়েদের নিয়ে আজকে কিছু ওয়াজ করবো ইনশাল্লাহ। একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। ভাইরা, আল্লাহকে চেনাতে হবে। আল্লাহ তিনি আমাদের রব। জবান থেকে কাকে ডাকবো? আল্লাহ, আল্লাহ। শোনেন, নাম শুনেছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম, তিনি একজন নবী। আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা নিলেন, তিনটে পরীক্ষা। প্রথম নম্বর পরীক্ষা, তারা ছাগল ভেড়া ছিল, ব্যবসা ছিল, সব ভস্য হয়ে গেল। হঠাৎ অনুসারীরা এসে বললেন, আইয়ুব নবী, ছাগল ভেড়া যা ছিল সব শেষ। আইয়ুব নবী বলছেন, ও ছাগল আমার না, ভেড়া আমার না, যে আল্লাহ দিয়েছিলেন সেই আল্লাহই নিয়ে নিয়েছেন, ওতে আমার কোনো দুঃখ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আইয়ুব, প্রথম পরীক্ষায় পাশ করেছো, ঠিক আছে। দ্বিতীয় পরীক্ষা, একটা ঘর তৈরি করেছিলেন। ঘরটা যেমন ভূমিকম্পে জমিনে গেড়ে যায়, ঠিক তদ্রূপ জমিনে গেড়ে গেছে ঘর। সে ঘর আর নাই, একদম ধস নেমে মাটির তলে চলে গেল। অনুসারীরা এসে বলছে, আইয়ুব নবী, সে ঘর তৈরি করেছিলেন, ঘরটা তো জমিনে গেড়ে গেছে। আইয়ুব নবী বলছে, ও ঘর আমার না,
যে আল্লাহ আমার দ্বারাই করার ক্ষমতা দিয়েছিলেন সেই আল্লাহ নিয়ে নিয়েছেন, ওতে আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখলেন আমার আইয়ুব দ্বিতীয় নম্বর পাশ করলো, ঠিক আছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন এবার তৃতীয় নম্বর। কি পরীক্ষা? সমস্ত শরীরটা পচিয়ে দিয়েছেন, পোকাগুলো শরীরে বিলবিল করছে। 4টে বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গেছে। কেন বলুন তো চলে গেল? না, হ্যাঁ, স্বামী মানে বেকার হয়ে গেছে, শরীর পচে গেছে, পোকা বিলবিল করছে, ওর আর দাম নেই, অতএব পালাই। 3টে বিবি চলে গেল, একটা বিবি রয়ে গেলেন, নাম হলো রাহিমা। 3 জন বলছে রাহিমা তুমি চলে এসো, তুমি যদি ওই রোগ, তুমি যদি ওই পচনগুলো পরিষ্কার করো তুমিও আক্রান্ত হয়ে যাবে, তুমিও রোগে পড়ে যাবে, তুমি চলে এসো। বিবি রাহিমা বললেন আমার স্বামীর কদম তলে দর জান্নাত রয়েছে, আমি জান্নাত ছেড়ে কোনো দিনের তরে যেতে পারি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর কদম তলে কার জান্নাত? স্ত্রীর জান্নাত। এই মিলাদটা যদি এখন করা যায় শুনবে বলে মনে হয়? একটু জোরে বলেন। অত সহজ না, মানবে না, শুনবে, ওই কান শুধু শুনবে, সহজ নয়। স্বামীকে আপন করাটা বর্তমানের কথা বলছি, এখন অধিকাংশ নারী তার পুরুষকে কবজায় আনার চেষ্টা করছে। কিভাবে কবজা আনা যায়? যদি কবজায় না আসে, তদবির কারক হুজুর বসে রয়েছে, হুজুরি কাজ যাচ্ছে, হুজুরের তদবির করে দেন। লাইন অবস্থা খুব খারাপ, ঠিক বলছি না ভুল বলছি? আর আমাদের কাছ থেকে এসব রুগী আসে, এ তার পিজিতে যাবে না, এ নীলরতনে যাবে না, এ মেডিকেলে যাবে না, সবে মাত্র বিয়ে হয়েছে, সবে মাত্র বিয়ে হয়েছে, মাসখানি হলো, মেয়েটা বাড়িতে গেল, আর মেয়ের মা শুধু বলছে তোর মুখটা ছোট মতো, সত্যি কথা বল, তোর শাশুড়ি কি একটু খিটখিট করে? তা মেয়ে বলছে না ঠিক আছে সব। তো বলছে না তুই সত্যি কথা বল। মা শুনবে আর মেয়ে তা বলবে না, আর মেয়ের মা বারবার বলছে বলে মেয়ে একটু বলবে, একটু খিটখিট করে। তখন মেয়ের মা বলছে আমি ঠিক বুঝতে পারছি, আমার মেয়ে আমি বুঝতে পারবো না, আমার মেয়ে আমি বুঝতে পারবো না। সকাল হতে না হতে হাত ধরে সোজা তদবির খানায়, হুজুর বসে রে কলম নিয়ে, শুধু গেলি হয়। হুজুর বসে আছি, হুজুর কি ব্যাপার এত সকালবেলা? হুজুর আর বলবেন না, মনে হয় মেয়েটার আর সংসার হবে না। যে কেন? সেই যে ছেলের সাথে বিয়ে দিয়েছি, একটা টাকা যদি মেয়ের হাতে দেয়, যা টাকা ইনকাম করে সব নিজে রাখে, একটা টাকা আমার মেয়ের হাতে দেয় না। আর শাশুড়িটা তো দাঁড় জাল। শাশুড়ির নাম কি দিয়েছ ভাই? জোরে বলেন। দাঁড় জাল। এই অক্সিজেন দিয়ে দিল, হুজুর তদবির করে দিল, এটা পুকুরের তলায় পুঁতে দেওয়া, ওটা আসমানে উড়িয়ে দেওয়া, ওটা 4 রাস্তার মাঝখানে ভেঙে ফেলবে, এইসব অনেক রকম ফর্দ করে দিয়ে দিল। যদি কাজ বাদে হঠাৎ বলবে দেখো তোমার বাপ মান আমি টানতে পারবো না, বলবে না? বলবে না? একটু জোরে কথা বলে। প্রথম শর্ত তোমার আব্বা আমার টানতে পারবো না। এত লেখাপড়া শিখে ওই লুঙ্গি ধোয়ার জন্য আসিনি, শুধু কপাল খারাপ বলে তোর সাথে বিয়ে হয়েছে, আরো ভালো ভালো ছেলে এসছিল। বলবে না? বলবে না? কপাল খারাপ বলে তোর সাথে বিয়ে, এর থেকে ভালো ভালো ছেলে আমার কাছে এসছিল, শুধু কপাল খারাপ। তাও কথা হচ্ছে। মায়েরা আমি তো সেলাইন অন্যদিকে দিচ্ছি, তাও কথা হচ্ছে কেন? একটু ঠান্ডা হন সবাই, একটু জোরে তকবীর দেন। আপনাদের তকবীর আওয়াজ বন্ধ হবে, একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। এটা হলো কিয়ামতের আলামত। শুনে নেন ভাইরা, এই এসআইআর হচ্ছে, বাপমার কথা যদিও আগে মনে পড়িনি, এখন কিন্তু ঘন ঘন মনে হচ্ছে। আব্বা আব্বতি জীবনে একটু ডাকলো না ভালোভাবে, আজ এত মহব্বত করি, ডাকে কেন? তার মানে এসআইআর হচ্ছে। হ্যাঁ এসআইআর হচ্ছে, তো বাপের পরিচয়টা দিতে হবে। 2002 সালে ভোটার কার্ডে নাম আছে কিনা, ভোট দিয়েছ কিনা আগে দেখ, ওরে বাপটার আগে দেখ। এতদিন বাপের খোঁজ হচ্ছিল না, এখন ঘন ঘন বাপ মার খোঁজ হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। ভাইরা আমি পরবর্তীতে ওখান থেকে ধরবো, ওখানে রেখেলাম। আমি চেনাচ্ছিলাম কাকে? আল্লাহকে। মনে আছে তো? মহান রবকে চেনানোর জন্য আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা নিল, মনে আছে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন। 3 পরীক্ষার ভিতরে শেষ পরীক্ষা, সমস্ত শরীরটা পচে গেল, পোকাগুলো বিল বিল করে বেড়ায়। আইয়ুব নবীকে আল্লাহ বললেন, আইয়ুব নবী এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আমার ঠোঁটে পোকা দিয়েছো, গায়ে পোকা দিয়েছো,
আল্লাহ তুমি আমার সমস্ত শরীরে পোকা দিয়েছো, কোনো দুঃখ নাই, আমার জিভে তুমি পোকা দিও না, যদি জিভে পোকা দাও আমি তোমাকে আল্লাহ 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 বলে ডাকতে পারবো না। আল্লাহ আমার দুঃখ নেই, আমার জিভটা ভালো রেখে আমি তোমাকে একটু ডাকবো আল্লাহ বলে। আল্লাহ, এই বলটা কেড়ে নেওয়ার জন্য অনেক চক্রান্ত। কি করে জবান থেকে কলমাটা কেড়ে নেওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। টাকা দিয়ে এই জবান থেকে কলমা কেউ কেড়ে নিতে পারবে? এখন তো বলছে মুসলমান মেয়েদেরকে দেখে দেখে বিয়ে করো, চাকরি দেবো, বলছে না? বলছে না? মুসলিম মেয়েদেরকে বিয়ে করতে পারলে চাকরি দেব। টাকা দিয়ে কলমা কেড়ে নেওয়া যাবে না। যিনি মুমিন হবেন জীবন চলে যাবে, জবান থেকে কলমা কেউ কেড়ে নিতে পারবে? জোরে বলেন না। নাম শুনেছেন ফেরাউন? ফেরাউন আজও পর্যন্ত যার লাশ মিশরের জাদুঘরে রয়েছে, যার লাশটা পচবে না, খসবে না, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ বলেছেন ফেরাউনের লাশ পচবে না, ফেরাউনের লাশ খসবে না, পোকায় খাবে না, কুকুরে খাবে না, শুকরে খাবে না। কেন? সে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি নিজেই আল্লাহ। সে নিজেকে খোদাই দাবি করেছিল। ভাইরা আমার, ফেরাউন নিজেকে আল্লাহ বলে, অনুসারীরা ফেরাউনকে বলে ফেরাউন তুমি যদি আল্লাহকে একটু পানি দাও। ফেরাউন বলল যা 3 দিনের ভিতরে পানি দিয়ে দেব। একদিন চলে গেল, দ্বিতীয় দিন দুটো হাত তুলে বল আল্লাহ তুমি যদি পানি না দাও কেউ আমাকে আল্লাহ বলবে না, আল্লাহ একটু পানি দাও। আল্লাহ বলে ফেরাউন তোর বড় শখ হয়েছে, আল্লাহ ঘরে যা আমি পানি দিয়ে দিলাম। যেইরা পানি দিয়ে দিলেন অনুসারীরা ফেরাউন কাল্লা বলতে শুরু করলো। ফেরাউন এবার বাড়িতে গেল। ফেরাউন দেখলো আমার রাজ্যের ভিতরে সবাই আমাকে আল্লাহ বলে। নিজের গিন্নি বিবিকে ডেকে বলছো আসিয়া তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে স্বামী গো তুমি আমার কবে আল্লাহ হলে? তুমি তো আমার স্বামী, তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারি না। ফেরাউন লেগে গেল। আসিয়া বলছে স্বামী গো তোমাকে আমি স্বামী রূপে মেনে নিলাম, আমার জান যত কোন রয়েছে আমি তোমাকে স্বামী রূপে মেনে নিলাম। আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট দিচ্ছে। এবার ফেরাউন রেগে গেছে। ফেরাউন রেগে গিয়ে কি কষ্টটা দিচ্ছে দেখেন। ফেরাউন কি করলো? আসিয়ার পায়ে দড়ি বাঁধলো, ঘোড়ার পায়ে দড়ি বাঁধলো, ঘোড়াটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গায়ের গোস্তগুলো খসে খসে পড়ে যাচ্ছে, হাড্ডিগুলো দেখা যায়। ফেরাউন এসে বলছে আসিয়া তোর শরীরের গোস্ত খসে খসে পড়ে গেল, হাড্ডি দেখা যায়, একবার আমাকে আল্লাহ বল তোকে ছেড়ে দেব। আসিয়া বলছে স্বামী গো স্বামী রূপে মেনে নিলাম, আমার গায়ের সমস্ত গোস্ত যদি খসে খসে পড়ে যায় আর আমার জান যতক্ষণ রয়েছে স্বামীর মর্যাদা দিলাম, আর তবে তোমাকে স্বামীর মর্যাদা দিলাম। আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। আমি তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না। ফেরাউন শেষ কষ্টটা কি দিচ্ছে? বুকের উপরে বসলো, একটা ছুরি দিয়ে পেটটাকে ফেড়ে দিল, নাড়ি ভুড়িগুলো বার করবো। চাষিয়া শেষবারের মতো বলছি তুই আমাকে আল্লাহ বল, ছেড়ে দেবো। আর সে বলছে না আমি তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না, তুমি তো আমার স্বামী, তোমাকে স্বামীর মর্যাদা দিলাম, আমি তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না। আমি জানাকে আল্লাহ বলি তিনি আসমানের মালিক, কুল কায়নাতের মালিক, তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার ফেরাউন রেগে গেল। ফেরাউন রেগে গিয়ে আসিয়ার বুকের উপরে বসে একটা ছুরি দিয়ে পেটটাকে ফেড়ে দিল, নাড়ি ভুড়িগুলো বার করলো, একটা ছুরি দিয়ে বার কাটতে শুরু করে। আসিয়া তখন বলছে ওয়ারাজ্জিনি আমাকে মুক্তি দাও, মিনাল কওমিজ জালিমিন ওই জালেমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কিতাবের ভিতরে এসেছে বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন প্রান্তে রাখলেন না, বরং বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমাদেরকে পরীক্ষা দিতে হবে না? হবে না? পরীক্ষার সম্মুখীন হতে হবে। আপনি বলুন এই যে এসআইআর হচ্ছে তার জন্য কিছু কাগজপত্র দেখাতে হচ্ছে না? হচ্ছে না? কাগজপত্র আপনাকে দাখিল করতে হচ্ছে, এই আমার আধার কার্ড, এই আমার আই কার্ড, এই আমার প্যান কার্ড, এই আমার দলিল, এই আমার আব্বার পরিচয়পত্র দেখাতে হচ্ছে না? হচ্ছে না ভাই?
আপনি আমি হিন্দুস্তানের নাগরিক, এটা যদি প্রমাণ করতে যে এত কাগজ দেখাতে হয়, কবরে গিয়ে আমি আপনি মোমেন কিনা তার জন্য কিছু কাগজ দেখাতে হবে না? হবে না? জোরে বলেন। তার জন্য এই 60 বছর 70 বছর ইমতিহান আল্লাহ এমনি পাঠায়নি। আল্লাহ এমনি পাঠায়নি যে যাও আর ফুর্তি করো, এজন্য আল্লাহ পাঠাননি। আল্লাহ পাঠিয়েছেন দিন এবং দুনিয়া, এই দুটোকে কেন্দ্র করে আল্লাহ আমাকে আপনাকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদতের জন্য। হুকুম পালন করতে হবে। আল্লাহ বলেননি 24 ঘন্টা তুমি আমার হুকুম পালন করো। 24 ঘন্টা আপনি হুকুম পালন করতে পারবেন, তার পন্থা আছে, বেশক পন্থা রয়েছে। জীবনটাকে চেঞ্জ করতে হবে, জীবনটাকে পরিবর্তন করতে হবে। যে জোয়ারে ভাসছি, এই জোয়ারে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো না, আমাকে ওই জোয়ারে ভাসতে হবে। যে জোয়ারে ভাসলে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো, সেই জোয়ারে আমাকে আপনাকে ভাসতে হবে। আমার সোনার ভাইরা, এখানে অনেক যুবক ভাই বাবাজি রয়েছেন, মনে রাখবেন আমাকে আপনাকে যেতে হবে। পৃথিবীতে যখন এসেছিলাম, আপনি ডাক্তারের কাছে শুনবেন, যখন জন্মায় বাচ্চা তখন কাঁদে। কাঁদে না? কাঁদে না ভাই? ডাক্তার বলছে কাঁদলে সুস্থ, না কাঁদলে অসুস্থ। আর আল্লাহ রসুল বলছেন বাচ্চা যখন, শিশু বাচ্চা জন্ম নেয়, জন্মানোর সাথে সাথেই বলে আল্লাহ 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 আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে বাচ্চা আল্লাহর নাম নিল তাই সুস্থ, আল্লাহর নাম নিল না অসুস্থ। কান্নার ভিতরেই সে রবের নাম নিয়ে জন্ম নিল। তাহলে এবার বলুন, জন্মেছি যখন আল্লাহর নাম নিয়ে, যখন চলে যাব অর্থাৎ মৃত্যুবরণ করব, তখন কার নাম নিয়ে মরব? একটু জোরে বলেন। আল্লাহর নাম নিয়ে। তাহলে এসেছি আল্লাহর নাম নিয়ে, চলে যাব আল্লাহর নাম নিয়ে। যে কটা দিন বাঁচবো সেই কটা দিন কার নাম নেব? একটু জোরে বলে। আল্লাহর নাম। সেই আল্লাহর নামটা যাতে নেই, তার জন্য আমার আলোচনা। কিভাবে মহান রবকে ডাকবো সেই নিয়েই আজ কিছু আলোচনা রাখবো। তার আগে সবাই একটাবার প্রাণ ভরে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। ভোল্টেজটা বড্ড কম, আপনার ওই টেবিল লাইটের ভোল্টেজটা বড্ড কম, একটু ভোল্টেজ বাড়ান তাহলে। হ্যাঁ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এবার ঠিক আছে, গলা টানছিল তো বলছি। একদিন তোমারি নাম মসজিদ হবিলাম, একদিন তোমারি নাম মসজিদ হবিলাম। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ইমান, একদিন তোমারি নাম মসজিদ হবিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গজল একটা শোনাবো, তবে যুবক ভাইরা আপনারা আওয়াজ দিচ্ছেন না বলে শোনাচ্ছি না। যদি আওয়াজ জোরে হয় শোনাবো। দেখি আওয়াজ, দেখি। নারে তাকবীর। কই যুবক ভাইরা আর একটু জোর হবে? নারে তাকবীর। মাশাআল্লাহ, সব পেয়েছি যুবক। আর যুবকদেরকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে ও ভাইয়ের সাথে ছিলেন? আচ্ছা আচ্ছা, অসুবিধা হচ্ছে না তো? মাশাআল্লাহ। এই দেখেন, আপনি আর আমি এই দুজন যদি ঠিক হয়, সাউন্ড এমনি ভালো হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ, প্রথমে যে জড়তাটা ছিল ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কাজীপাড়ায় ছিলেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার ভাইরা, একটু ইকোটা ওই একটু কমিয়ে দেন। জি, ওই ঝ্যানঝ্যানে ইকোটা। মাশাআল্লাহ। তো কি কথা বলছিলাম মনে আছে? সামান্য একটুখানি, বেশি না, একটুখানি বলছিলাম। মহান রবকে আমাকে আপনাকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। মহান রব, তিনি আমাকে আপনাকে সৃজন করেছেন, সুন্দর করে বানিয়েছেন। গজল তো অবশ্যই শোনাবো। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরেই বলছেন, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কথাটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। এখানে আমরা যারা আছি যুবক ভাইরা, আমরা প্রকৃত মুসলমান হতে চাই না আধার কার্ডে, আই কার্ডে, প্যান কার্ডে, খাদ্য সুরক্ষায় যেমন জাতিগত দিক দিয়ে মুসলমান, ওরকম মুসলমান হতে চাই? কি মুসলমান হতে চান? প্রকৃত মুসলমান। মাশাআল্লাহ। প্রকৃত মুসলমান হতে হলে কয়েকটা গুণ তানার ভিতরে থাকবে। প্রথম থাকবে তাকওয়া, পরেশগারিতা, তারপরে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে তিনি হবেন প্রকৃত মুসলমান। কেন? যখন প্রকৃত মুসলমান হবেন, আপনার আমার দ্বারাই কোন বিধর্মী বলেন, কোন মানুষ বলেন আমার দ্বারাই কষ্ট পেতে পারে না। প্রকৃত মুসলমান আমার দ্বারাই কষ্ট পাবে না, জবানের দ্বারাই কষ্ট পাবে না, হাতের দ্বারাই কষ্ট পাবে না, নিজের চলনে বলনে এক কথায় তিনি সুরক্ষিত থাকবেন, বরং তিনি আমার দিয়ে উপকৃত হবেন। আজ আমরা বলুন তো, আমাদের দ্বারায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না? হচ্ছে না ভাই? আমাদের হাতের দ্বারায়, কথার দ্বারায়, জবানের দ্বারায়, চলার দ্বারায় কত কষ্ট পাচ্ছে। এগুলো আমার দ্বারাই সম্ভব নয়। যিনি প্রকৃত মুসলমান হবে তিনি দিনের কথা বলবেন, তার দ্বারাই কোনো মানুষ কষ্ট পেতে পারে না। জুলুম, নির্যাতন কখনোই সম্ভব নয় ভাইরা আমার। এই জন্য প্রকৃত মুসলমান হলে, যিনি প্রকৃত মুসলমান হবেন, তার জবান থেকে যে কথাগুলো বার হবে সেই কথাটাগুলো মেপে মেপে কথা বলবেন। না জানি আমার কথার দ্বারাই যদি মহান রব নারাজ হয়ে যান, আমার চলনে যদি রব নারাজ হয়ে যান, বরবাদি হয়ে যাব। এই দেখেন না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা, সারা বিশ্বের অর্ধেক রাজত্ব চালাতেন। তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার প্রতিদিনের অভ্যাস গভীর রাতে অলিতে গলিতে ঘোরাফেরা করা। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মার মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে জিজ্ঞাসা করছে, মেয়েরে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল? ছোট্ট মেয়েটি বলল, মা গত রাতে কিন্তু 10 কেজি দুধ হয়েছিল। আজ কতটা হলো? ছোট্ট মেয়েটি বলল, মা আজ মাত্র 7 কেজি দুধ হলো। মা বলল, তাহলে এক কাজ কর, তাড়াতাড়ি করে দুধে একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই কেউ যদি জানতে পারি সর্বনাশ ঘটবে। বলল, মা তুই তাড়াতাড়ি করে পানি দিয়ে দে, দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা দুধে যদি পানি দেই আমাদের প্রধানমন্ত্রী যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়েরে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি এবার বলছে, মা যদি দুধে পানি দিই দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ তিনি তো দেখতে পাবে। দুধে পানি দেবো না, কেউ না দেখতে পেলে দেখতে পাবে কে? আল্লাহ। যুবক ভাইরা সত্যি কথা বলবেন, মসলন্দপুর দিন দিন টিকিট কাউন্টার বাড়ছে না কমছে? টিকিট কাউন্টার মানে ট্রেনের টিকিট না, না বড় লোক হওয়ার টিকিট। বাড়ছে না কমছে? বাড়ছে। মুসলমান কত চালাক, টোটো চালিয়ে লোকের বাড়িতে কাজ করে যে টাকাটা হয় ওটা হালাল টাকা। ওই টাকা নিয়ে মুসলন্দপুর থেকে 1 পাজা টিকিট কেটে নিয়ে আসছে। আর এখানেও পাওয়া যাচ্ছে, এখানেও পাওয়া যাচ্ছে। তাহলে বলেন, এই যে টিকিট কেটে নিয়ে আসছি আর ভাবছি দুনিয়ার কেউ দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে কে? আরে জোরে বলেন। এবার সব যুবক ভাইরা আস্তে কথা বলছে। আরে আপনাদের এলাকার কথা বলছি না, আমি যা বলছি সব চৈতলের কথা। এখানকার যুবক ভাইরা ভালো। ও যুবক ভাইরা বিশ্বাস করুন, আপনাদের উদ্দেশ্যে আমি কি এখানে এর আগে আমাকে কেউ কি বলে দিয়েছে? না, এই রোগে আমরা আক্রান্ত। কি রোগ? আপনি চলেন বসিরহাট থানায় চলেন। আপনাদের থানা কোথায়? বসিরহাট। বসিরহাট থানায় চলেন, লকাবে গিয়ে আপনাকে সচক্ষে দেখাবো। যদি 10 জন লকাবে বন্দী থাকে, 10 জনের ভিতরে 8 জন কি? জোরে বলেন, 8 জন মুসলমান।
চলুন বসিরহাট জেলে নিয়ে যাই। জেলখানার ভিতরে যদি 300 বন্দী থাকে, 300-র ভিতরে 250 মুসলমান। চলুন যেখানে মদ বিক্রি হচ্ছে সেখানে চলুন লাইন দেন, সেখানে গিয়ে যদি জিজ্ঞাসা করেন সেখানেও খবর নিয়ে দেখা যাচ্ছে মুসলমান। একটু জোরে কথা বলে, সেখানে বেশি। আজ বলুন এই সমাজে এই রোগে মুসলমান আক্রান্ত আছে না নাই? আমি মুজাফফর আপনাদের কাছে এসেছি, এই কথাগুলো বলছি, কিন্তু বুঝে আসছেন অনেকের। কেন জানেন? দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে আমি ছাগল ছানা খাবো। বাঘিনী মানে মহিলা বাঘ। একটা মহিলা বাঘ ছাগল ছানা খাবে। রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে। তো 20টা ছাগলের ভিতরে পালে এসে হালুম করে পড়লো, একটাকে ধরলো। রাখালের হাতে ছিল বড় লাঠি, লাঠি দিয়ে পেটাই শুরু করে দিল। আরে আমার যদি চলে যায় একটা বাচ্চা বা বাঘ, আমার যদি একটা ছাগল নিয়ে চলে যায় তাহলে তো চাকরি চলে যাবে। এই আশায় সে লাঠি দিয়ে পেটাই শুরু করে দিল। বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, মুখে যেটা ধরেছে ওটা ছাড়িনি, পেটে ছিল একটা বাচ্চা, প্রসব হয়ে গেছে। রাখাল দেখলো অসুবিধে নেই, 20টা ছাগল ছানার ভিতরে একটা ছাগল ছানা নিয়ে গেলে কি হবে, একটা বাঘের ছানা তো দিয়ে গেল। তাহলে কটা হলো ভাই? সে 20টাই হয়ে গেল। রাখাল দেখলো অসুবিধে নেই, বাঘটাকে কোলে করে নিয়ে প্রতিদিন মাঠে নিয়ে যায়, ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। এখন বাঘ যত বড় হয় সে তখন গর্জন দেয় না, বরং ছাগলের মতো ব্যয় করে। ছাগল যেমন ডাকে ব্যয়, এই বাঘও তেমন ডাকে ব্যয়। আচ্ছা আপনারা বলুন, ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? একটু জোরে কথা বলেন। আলাদা। কিন্তু ছাগলের পালে বাঘ মিশে মিশে বল হয়েছে ব্যয়। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই, আমার স্বজাতি ছাগলের পালে কেন? ওকে বাঁচাতে হবে। কাকে বাঁচাবে? না জাত ভাইকে, স্বজাতিকে। আমার জাত ভাই, ওকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য ছুটে এসে নিজের জাত ভাইকে যেই হালুম করে ধরলো, ও ছাগলের মতো ব্যয় করে উঠলো। ইস, এ তো বল হারিয়ে ফেলেছে। তখন গালে করে ধরলো, নদীর তীরে নিয়ে গেছে, মুখ দেখা চাই, তোর মুখটা যেমন আমার মুখটা তেমন, তুই ছাগলের মতো ব্যবহার করছিস কেন? তুই গর্জন দে। আসছে না গর্জন কেন বলুন তো? অনেকদিন সহবতে মিশেছে তো, ছোটবেলা থেকে এমন সহবতে মিশেছে, বল হয়েছে। এখন কি ভাই, আমি মুজাফফর আপনাদের কাছে যতই এসে বলি, ব্যবল অত সহজে যাবে? একটু জোরে কথা বলেন। জয়সা কা তাইসা। ইয়ে যেমন পুকুরে পানা, পুকুরে ঢিল মারলে ক্ষণেকের জন্য পানা কি হয়, ফাঁকা হয়, আর ঢিল মারা বন্ধ হলে আবার যা তাই। সমাজে এটা হচ্ছে না? হচ্ছে না? আমি মুজাফফর এলাম, এখন ঢিল পড়ছে, তাই পানা সরে। ঢিল মারা বন্ধ হোক, শুধু বাইরে গেলি হয়। ঠিক বলছি না ভুল বলছি? তখন বোঝা যাবে ও পানা আবার একত্রিত হয়ে গেছে। ও সোনার ভাইরা আসুন না, আমরা একটু, আমি গজল অবশ্যই শোনাবো। আমি তো লিক সারাই করার লোক, আমি আগে লিক সারাই করি, তারপর হাওয়া দিই। কেন জানেন? লিক যদি 14 জায়গায় থাকে, মিস্ত্রির কাছে যতই বল, মিস্ত্রির কাছে যদি বলেন হাওয়া দেন, হাওয়া থাকবে না বেরিয়ে যাবে? যদি বলেন বেরিয়ে যাবে। এই জন্য আগে লিক সারাই করে হাওয়া দেওয়া দরকার। তাই আমি সেই বিষয়ের উপরে এগিয়ে যাচ্ছি। সবাই এবার একটু জোরে আওয়াজ দেন, একটা গজল শুনিয়ে দিই। নারে তাকবীর। ওই আওয়াজ হলো না, সবাই মিলে দেন না, নারে তাকবীর। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। সত্য সত্য উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখন গিয়ার, হালিমা তোমার দেখন গিয়ার, তোমার কোলে শিশু নবীরাই। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। কই একবার আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। এখনো হয়নি, আমার গজল আছে সামনে। সেই গজলগুলো কিরকম জানেন?
এরকমই থাক, ইকোটার দেবেন না, না তো বুঝতে পারবে না ভাইরা। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানি রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, ভদ্রকণ্ঠে আওয়াজ তুলে আগে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। দেখি আপনার যদি রুখতে চান তাহলে আওয়াজ জোরে হবে, নারে তাকবীর। আজকে আমরা ভুলে যাচ্ছি কেন বলতো, এই তকবীরের আওয়াজ হচ্ছে না কেন? সবাই মিলে জোরে আল্লাহর নাম নেবেন, তবে তো অন্তত যেন চটটা নড়ে, এরকম একটা আওয়াজ দেন, তাহলে তো শয়তান গ্রাম থেকে পালাবে। আওয়াজ জোরে দেন না, নারে তাকবীর। এই যুবকের এবার আওয়াজ হয়েছে, এইবার আওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা, আমি গজল শুরু করিনি, আজকে তাবারুক কি ব্যবস্থা আছে? তাবারুক কি আছে? গোশ ভাত, আচ্ছা মনে করেন বিরিয়ানি, ভাববেন না যে বিরিয়ানি। আজ একটা বিরিয়ানির গজল শেষের দিকে শোনাবো ইনশাল্লাহ। দাঁড়ান, অনেক যুবক ভাইরা এসেছেন তো ভাবছেন আমি মনে হয় গজল বলবো না। অবশ্যই গজলের ভিতর দিয়ে আপনাদেরকে জানাবার চেষ্টা করব, কেন জানেন? যাতে করে আপনারা বুঝতে পারেন। এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার যুবক ভাইরা, আলহামদুলিল্লাহ। যুবকরা ময়দানে বসাটা অনেকখানি কষ্ট, অনেকখানি কষ্ট। আপনারা জমে বসেছেন, আপনাদের প্রয়োজন। মনে রাখেন, ইসলামে সব থেকে বেশি অবদান যুবকদের। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকদের সব থেকে বেশি অবদান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন মাত্র 8.5 বছর বয়সে, ইসলাম কবুল করেছিলেন। এত কম বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন। ইসলামের জন্য যারা ময়দানে গিয়েছিলেন, জীবন দিয়েছেন, তারা যুবক, নজওয়ান। একটা যুবকের নাম বলি, আপনারা তো দেখেছেন বা আমরা শুনেছি বা আমরা পড়েছি ইতিহাসে, মাতঙ্গিনী হাজরা আমাদের স্বাধীনতা পতাকা উঁচু করেছিলেন, ভারতের পতাকা উঁচু করেছিলেন যিনি, মাতঙ্গিনী হাজরা। ইসলামের পতাকা কে উঁচু করেছিলেন জানা আছে? জানা নেই? শোনেন, ইসলামের পতাকা যিনি উঁচু করেছিলেন, অনেকের ভিতর দিয়ে আরেকজনের নাম বলি, অল্প বয়স, হযরতে জাফর বিন আবু তালিব। আল্লাহর নবী বললেন, জাফর যাও, আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম। জাফর বিন আবু তালিব সেনাপতির দায়িত্ব পেয়ে ময়দানে চলে গেলেন। হযরতে আব্দুর রহমান বিন আউফ তাকে ডেকে বলছেন, ওগো আব্দুর রহমান, আল্লাহর নবীকে তুমি বলে দিও আমার নাকের ভিতরে এখন জান্নাতের সুঘ্রাণ আমি পাই, আমি জান্নাতের খুশবু পাচ্ছি। তুমি আল্লাহর নবীকে বলে দিও, আমার সালামটা পৌঁছে দিও, আর বলে দিও জাফরের হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, মাথা কেটে নিয়েছে, তবু ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয় নাই, উঁচু করে রেখে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান বিন আউফ হযরতে আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, আমি নজর করে তাকালাম, কে যেন ময়দানে ঝান্ডা উঁচু করে রেখে দিয়েছেন। হযরতে আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, আমি গুটি গুটি পায়ে আগিয়ে গেলাম, কে ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন আমি দেখব। গিয়ে দেখি হযরতে আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, আমি নজর করে দেখলাম জাফরের দুটো হাত কাটা একদিকে পড়ে, দুটো পা কাটা একদিকে পড়ে, মাথা কাটা একদিকে পড়ে। আমি নজর করে দেখলাম, যেদিকে মাথা কাটা আমি নজর করে দেখলাম ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। ইসলাম অত সহজে আসে নাই। সোনার ভাইরা, যুবক ভাইরা, আজ এখানে আপনারা জানা আছেন, ইসলাম এসেছে অনেক কষ্টে, অনেক কষ্টে। ইসলাম আজ আমাদের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবলে রহমত পাহাড়ে বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যতটুকু শিখেছো মানুষের কাছে পৌঁছে দাও। যদি একটা আয়াত শিখে থাকো, যতটুকু শিখেছো এটাই মানুষের কাছে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম আজমাইনগণ নিজের বিবির দিকে তাকাননি, সন্তানের দিকে তাকাননি। ভাইরা নিজেরা কি করলেন? ইসলামকে জিন্দা করার লক্ষ্যে ময়দানে চলে গেলেন। ভাইরা
আজ আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে বলে মুখে দাড়ি এসেছে, মাথায় টুপি এসেছে, ইসলাম সম্পর্কে জানতে পেরেছি, নইলে কিছু জানতে পারতাম না ভাই। অনেক কুরবানির বিনিময়ে ইসলাম আজ আমাদের কাছ পর্যন্ত এসেছে। তাই নওজোয়ান যুবক ভাইদের কাছে বলবো, এমন একটা ঝড়, এমন একটি কালো মেঘ যা দেখা যাচ্ছে আগামীতে বড় ভয়াবহ দিন আসছে। সেদিন যদি আমাদের উপরে জুলুম আর নির্যাতন আসে, সেদিন যদি আমাদের উপরে ভাইরা আমার অত্যাচার নেমে আসে, তারপরেও আমাদের জবান থেকে কি কেউ কলমা কেড়ে নিতে পারবে? একটু জোরে বলেন। সেই ঈমানটাকে মজবুত করুন। আমি জানি যুবক ভাইরা, যুবকদের কত অবদানের কথা একটুখানি বলি। ভাইরা নাম শুনেছেন, আমাদের ওখানে নিমসি রামনারায়ণ বিদ্যালয় বলে একটি স্কুল আছে। সেই স্কুলে প্রতি বছর নবী দিবস হয়। যুবকদের ইমানি পাওয়ারটার কথা বলছি। তো নবী দিবস হয়, হঠাৎ উস্কানিমূলক কেউ কিছু বলে কি হলো, আমরা তখন উপরে নিচেই দেখছি হিন্দু আর মুসলিমের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা বিরাট পরিকল্পনা। এমনকি ঝামেলা শুরু হলো, পুলিশ দর্শকের মতো দেখছেন। আমি নিচে নেমে এলাম, স্কুলের বাচ্চারা কান্নাকাটি করছে। আমি এসে পুলিশকে বললাম, আপনারা রয়েছেন, তার ভিতরেই মারপিট হচ্ছে, আপনারা তো এটাকে মীমাংসা করতে পারেন। বললে আমরা কি মার খাবো? আর পুলিশ কি ময়দানে নামবে ভাই? যখন ঝামেলা হবে তখন থাকবে না। তো তখন কি হলো, মুসলিমরা একদিকে চলে গেল, আমার হিন্দু ভাইরা তানারা একদিকে চলে গেলেন। এবার একটা ময়দানে ওই শুনতে শুনতে মুসলিমরা সব একত্রিত হয়ে গেল। হাসনাবাদ থানা, মিনাখা থানা, হাড়োয়া থানা, এরকম বসিরহাট থানা থেকে সব এসপিরা চলে গেলেন। বড় বাবুরা সেখানে হাজির। অনেক কথার ভিতরে শুধু স্বল্প কথা বলছি। একটা যুবক, পরনে ছিল প্যান্ট, গায়ে ছিল গেঞ্জি, আপনার মাথায় কোনো টুপি নেই, কিছু নেই। যুবকের কি তাকত! দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, বড় বাবু এসপি সাহেবকে সম্বোধন করে বলছেন, আমার একটি কথা। যুবকটার সেদিন আমি দেখলাম বয়স বেশি নয়, খুব জোর যদি বয়স হয় 17 বছর, 16 থেকে 17 বছর, তার বেশি নয়। দাঁড়িয়ে বলছে, আমার একটি কথা। লাখো জনতার ভিতরে ওই যুবকটা দাঁড়িয়ে বলছে, কোনো কথা শুনতে চাই না। ওই স্কুলে নবী দিবস হবে না হবে না, বিশ্ব নবীর আলোচনা হবে না হবে না, এটা আপনাকে বলে যেতে হবে। তখন বসিরহাটের যখন এসপি ছিলেন সেই সময়ের কথা বলছি, তিনি দাঁড়িয়ে বলে, যুবক শোনো, তুমি যেটা বলছো ওই স্কুলে নবী দিবস হবে কি হবে না, আমি আজকে তোমাদের বলে যাচ্ছি, আগে তোমরা ছোট আকারে নবী দিবস দিতে, আমি এসপি বলছি আগামী থেকে তোমরা বড় আকারে ওই স্কুলে নবী দিবস দিতে শুরু করবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো যুবকের তাকত, ইমানি পাওয়ার। যুবকের ইমানি পাওয়ারে ভাইরা আমার তছনছ হয়েছে। তাই আপনারা যুবক, আগামী দিনে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বিশ্বাস করুন, গ্রামে যদি দুস্থ অসহায় মানুষ থাকেন, আপনাকে সেবা করতে হবে। আপনার বাড়ির পাশে যদি কোনো হিন্দু ভাই থাকেন, তিনি যাতে সুরক্ষিত থাকেন, তার যাতে কোনো কষ্ট না হয়। তিনি যদি অসুস্থ হন, প্রয়োজনে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। আমার কথাগুলো বুঝতে পারছেন ভাই? তিনি আমার প্রতিবেশীর হক আদায় করতে হবে, এটা শিখিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ এই হিন্দুস্তানের বুকে, বিশেষ করে পশ্চিম বাংলায় হিন্দু আর মুসলমানদের ভিতরে এই বিরাট সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে দাঙ্গা বাঁধানোর যে চক্রান্ত ষড়যন্ত্র করছে, আমার যুবক ভাইদের কাছে বলবো, আমার কাকাদেরকে গলে জড়িয়ে নেন, আপন করে নেন, মহাব্বত করুন, ভালোবাসুন। কেন? আমাদের এই ভালোবাসাকে ছিন্ন করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, কি করে হিন্দু আর মুসলিমদেরকে ভাগ করা যায়। আমি আপনাদের কাছে বলবো, এই ধর্মসভা থেকে আমরা শপথ নেব, আমরা কি হিন্দু মুসলিম ভাগ করতে দেব না? যে মিল্লাত আর মহাব্বত আছে সেই মহাব্বতে থাকবো। একটু জোরে বলেন। তাহলে একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন, নারে তাকবীর। আমাদেরকে বলা হয় জঙ্গি, আমাদেরকে বলা হয় সন্ত্রাসী, আমাদেরকে বলা হয় লুঙ্গি পরা, আমাদেরকে বলা হয় তালিবানি, আমাদেরকে বলা হয় রোহিঙ্গা। বলছে না? কত লকাব নেবে? ওসব লকাব আমরা জানি। হিন্দু মুসলিম পশ্চিম বাংলা থেকে ভাগ করা যায়নি, আর যাবে না। ও যে পার্টি আসে আসুক, যাই হয় হোক, কে পার্টি করলো কি করলো দেখার দরকার নাই। হিন্দু মুসলিম আমরা ভাগ করতে দেব? জোরে বলেন। আমার গজলের ভিতরে রয়েছে,
ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকল কানে ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। আমরা যদি ভারতবাসী হিসাবে পরিচয় দিই তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকে? একটু জোরে বলেন। আমরা হিন্দুস্তানি, আমরা ভারতবাসী। আমি লিখেছিলাম, একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মকানে ভারত গড়তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। দেখি একবার আওয়াজ না রে তাকবীর। কয় যুবক ভাইরা, জোর হলো না, সবাই মিলে দেন না, না রে তাকবীর। শীতকালে আমার মতো একটু ঘাম আসুক তবে তো। মাশাআল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু হ্যাঁ না বলেন না। মাশাআল্লাহ যুবক ভাইরা, দেখেন এই যে যুবক যদি আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে যায়, গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে, ঠিক কি না? যুবক যদি বিগড়ে যায়, গোটা সমাজ বিগড়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে প্যার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে যুবকরা বেশি বেশি যুবকরা আসতেন। ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, রসুলের মহব্বত, এত প্যার আর মহব্বত যুবকরা আমার রসুলকে করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ এখানে দেখেন অধিকাংশ সব যুবক। আমার যুবক ভাইদের কাছে বলি, শিক্ষা দিয়েছেন কে? শিক্ষা দিয়েছেন এই যে আমি এতক্ষণ বললাম যে আমার পাশে যদি কোনো হিন্দু কাকা থাকেন, কাকিমা থাকেন, অসুস্থ যদি হয় দেখতে যাবেন, প্রয়োজনে কিছু ফল নিয়ে যাবেন, প্রয়োজনে অর্থ দেবেন, এটা শিখিয়েছেন কে? হ্যাঁ মাশাআল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন তোমার পাশে যদি কোনো বিধর্মী থাকে সে যেন কোনো কষ্ট না পায়। তিনি তানার ধর্ম পালন করবে, তুমি তোমার ধর্ম পালন করবে। কেউ কারুর ধর্মের উপর আঘাত তো দূরের কথা, বরং সম্মান করবে, একে অপরের ধর্মকে কি করবে? সম্মান করবে, শ্রদ্ধা করবে। এটা আমাদের আজ আমার বড় লজ্জা পায়, যখন কোনো মণ্ডপের মন্দিরের পাশ দিয়ে যায় তখন দেখেছি সিভিল পুলিশ মন্দিরের সামনে থাকে, থাকে না? থাকে না ভাই? তারপরে মণ্ডপের সামনে থাকে, পূজা যদি কোথাও পূজা হয় সেখানে সিভিল পুলিশ থাকে। ধর্মস্থানে পুলিশ থাকবে কেন ভাই? আপনারা বলুন, ধর্মস্থানে পুলিশ থাকবে কেন? আজ যদি কোন ধর্মস্থানে পুলিশ থাকবে কেন? বরং সেখানে নিরাপদ থাকবে, মানুষ সেখানে সুরক্ষিত থাকবে। আমার সকল যুবক ভাইদের কাছে বলি, আপনারা ফেসবুক চালান, হোয়াটসঅ্যাপ চালান, আন্দাজে একটা কমেন্ট করে দিলেন, জানেন আপনার ওই কমেন্টটাকে কেন্দ্র করে দাঙ্গা বাঁধতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? কেন আপনি কমেন্ট করবেন? কেন আপনি কমেন্ট করবেন? কে আপনাকে শিখিয়ে দিয়েছে? কে আপনাকে উস্কানিমূলক কথা শুনিয়েছে? আপনি যাকে তাকে একটা কমেন্ট করে উল্টো পাল্টা কিছু বলে দিলেন, কখনো বলবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ আর তার চরিত্র দেখে মানুষ দলে দলে ইসলাম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একটা গজল ছিল, জানেন, আপনারা শুনেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মদিনা থেকে সদলবল নিয়ে যখন মক্কায় ফিরছেন, তখন তানার একটা গাটলি নিয়ে ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, বুড়ি চলে যাবো, কেন? মুহাম্মাদের ভয়ে চলে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বুড়িটাকে এসে জিজ্ঞেস করছেন, ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ, চলি তার ভয়। ও বুড়িমা কোথায় যাচ্ছেন?
বুড়িটা থমকে দাঁড়িয়ে গেলেন। নবীজি ডাইরেক্ট বুড়িটাকে এসে জিজ্ঞেস করছেন, শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না। গাটলি কানা রাখো গে তাই, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। ও বাবা, নবীজি জিজ্ঞেস করছেন, ও মা, এই গ্রাম ছেড়ে কিসের জন্য চলে এলেন মা, কোথায় যাচ্ছেন? বুড়িটা এবার বলছে, কোথায় যাচ্ছি বলবো বাবা? তো নবীজি বলছেন, মা বলুন কোথায় যাবেন। বুড়িটা প্রথম চলে যাওয়ার কারণ বলছে, শোনেন মন দিয়ে। বুড়িটা বলছে, বলি শোনো বেটায় আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো হে তাই চলি তারি ভয়ে। নামটি তাহার মোহাম্মদ রে, মাতা তাহার আমিনা, মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না, এই জন্য চলে যাচ্ছি। নবীজি বলছেন, ও মা, আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যের কথা বলছে, ভাই ওখানে একটু চট বিছিয়ে দিলে ভালো হতো না, আমার অনেক ভাইরা এসেছে, একটু বসলে, একটু আগে আসবেন ভাই। ও ভাই, একটু আগে আসেন না, যুবক ভাইরা একটু আগে আসেন, আসেন আসেন, মাশাআল্লাহ, একটু আগে আসেন। কই যুবক ভাইরা একটু আগে আসেন, মাশাআল্লাহ, একটু আগে আসেন, একটু আগে আসেন, যুবক ভাইরা একটু আগে আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন আসেন, মাশাআল্লাহ। একটু তাকবীর জোরে দেন তো দেখি, নারে তাকবীর। কই সবাই মিলে দেন নারে তাকবীর। যুবকটা কি বলছে শোনেন, বুড়িটা এবার ওই এরকম থাক, বুড়িটা কি বলছে শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িটাকে বলছে, মা কিসের জন্য চলে যাচ্ছেন? তো বুড়িটা প্রথম অন্যায়ের কথা বললে, এই জন্য চলে যাচ্ছি। এর দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলিয়া থাকবো না রে এমন গায়ের মাঝে। গাটলি খান দাও না আমায়, চলি নিজ কাজে, বুড়ি মা কোথায় চলো। ও বাবা, আমাকে ছেড়ে দাও, চলে যাই। নবীজি বলছেন, চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু বেশ কমিয়ে দেন। বুড়িটা এবার যেই বললেন, নবীজি বলছেন বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। বুড়িটা অবাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিধর্মীকে বলছেন, মা বোঝা আমাকে দেন। ও বুড়িমা, ও বুড়িমা, গাটলি খান দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়। গাটলি খানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন, এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা অবাক, কি বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছে? বুড়ি অবাক হয়ে যাচ্ছে, বোঝাটা বহন করে নিয়ে যায় কে? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, বাবা একটু নামটা বলো না বাবা। নবীজি বলছেন, মা বলবো, চলুন না মা। বুড়িটা এবার কি বলছে জানেন? রাসূল যেহেতু মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন, বুড়িটা তখন বলছে, বাবা শোনো, মোহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা বলেই ফেললেন, শোনো বাবা, ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। ইকো দেন না ওইবারে। মোহাম্মদ যদি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে বুড়িটা বলছে, বাবা ওই মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে চলে যেতাম না। বুড়িটা অবাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন, আর বুড়িটা শুধু বলছে, বাবা নামটা একটু বলো। নবীজি বলছে, মা চলুন না। গন্তব্যস্থানে এসে গেলেন, বোঝাটা রাখলেন, নবীজি চলে যাচ্ছেন। বুড়িটা পিছন দিয়ে ডাকছো, বাবা সে নামটা তো তুমি বললে না বাবা। বুড়িমা বলে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন, বুড়িমা যার ভয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা অবাক, ইস কার ভয়েতে চলে এলাম, যার বিরুদ্ধে এত কথা বললাম,
সেই মানুষটা আমার বোঝা বহন করে নিয়ে আসছে। বুড়িটা লজ্জায় পড়ে গেলেন, এত লজ্জায় পড়লেন, এতক্ষণ যাবৎ যার বিরুদ্ধে এত কথা বললাম সেই বেচারি আমার বোঝাটা বহন করে আনলো। বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছেন, শোনেন বুড়িটা কি সিদ্ধান্ত নিচ্ছে। এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর গতি গাটলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও। ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বুড়িটাকে বলতে হলো না, আমার রাসূলের আদর্শ দেখে, আখলাক দেখে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার যুবক ভাইরা, আমরা যদি সেই আদর্শ আমাদের ভিতরে থাকে, বেশক মানুষ দেখে আমাকে স্যালুট করবে। আপনার প্যান্ট পরেছেন, গেঞ্জি পরেছেন, চুলটা ভিন্ন স্টাইলে কেটেছেন, কোনো অসুবিধা নাই, কোনো দুঃখ নাই। আপনার প্যান্ট আপনার গেঞ্জিটা যদি পাক থাকে, ব্যাস অতি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা ভাই? আপনি সতর ঢাকা ফরজ কতটা একটা পুরুষের জন্যে? নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই কাপড়টা যদি থাকে, আপনি ফরজটা আপনি ঢাকলেন, এইটুকু কাপড় আপনার জন্যে রাখা দরকার। এইটুকু কাপড় যদি আপনার থাকে তাহলে ফরজটা তরক হলো না, বরং আপনি ঢেকে রাখলেন, মানে আপনি ফরজকে আদায় করেছেন। ব্যাস বাকি যে পোশাকগুলো রয়েছে একটু যদি পবিত্রতা থাকে, একটা টুপি আপনি জাল টুপি পকেটে রাখলেন, মুয়াজ্জিন আজান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যুবক মসজিদে গেলেন, আপনি মাত্র কয়েক রাকাত পড়বেন, আর একটা বুড়ো মানুষ সারা রাত নামাজ পড়বে। বুড়ো মানুষের সারা রাত, যুবকের কয়েক রাকাত, দুটো সমান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বৃদ্ধ সাহাবারা, বুড়ো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের উপায় কি হবে? আমরা বুড়ো হয়ে গেছি আর ওরা জন, এই দুজনের যদি সমান হয় তাহলে আমাদের উপায় কি হবে? আল্লাহ নবী বললেন, তোমরা যুবক পেরিয়ে বৃদ্ধে পা দিয়েছো, অতএব যুবক বয়সের আমলটাই বৃহৎ আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বৃদ্ধ কখন হয়? যুবক পেরিয়ে তো, নাকি ভাই? যুবক তো, যুবক বয়সের আমলটা বৃহৎ আমল। এই জন্য আমার যুবক ভাইরা, আজ এখানে যারা আছেন, আপনারাই পারবেন সমাজটাকে পরিবর্তন করতে, আপনারাই পারবেন নিজের জীবন, আপনারাই পারবেন। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ, আসুন ফিরে আসি। যেখানে সেখানে আপনি বাজে কমেন্ট করবেন না, তার দ্বারাই কি হবে? সমাজ দূষিত হবে, সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে, দাঙ্গা বাঁধবে। কখনোই এমন কাজ করব না, বরং আমরা ওই কাজের কাজী হব যে কাজের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। একটা যুবকের করণীয় কি, সেই কাজগুলো আমি আপনি করব। আজকে সত্যি আমি আনন্দিত, আপনাদের এইখানে এই সলুয়া স্কুল পাড়া প্রাঙ্গণে এতগুলো যুবক ভাইদেরকে দেখে আমি আনন্দিত। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে জাযায়ে খায়ের দান করেন। সবাই বলুন আমিন। অনেক যুবক ভাই রয়েছেন, বিশ্বাস করুন, জীবনটাকে চেঞ্জ করুন। এইটাই সময়, এটাই হলো মূল্যবান সময়। আর সময় পাওয়া যাবে না, আর সময় মিলবে না। কখন পরিবর্তন হবেন? আপনি যুবক, তো যুবক হিসাবে আপনাকে যুবকের মতো কাজ করতে হবে। আপনার দ্বারাই কোনো মানুষ কষ্ট পাবে না, বরং মানুষ উপকৃত হবেন। আমার দ্বারাই মানুষ সেবা পাবেন, আমার দ্বারাই সমাজের মানুষ, দুস্থ অসহায় মানুষ, তারা সেবা পাবেন। যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে কওমের হোক। শুনে নেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করতেন, আর বিধর্মী একজন ভাই তিনি কি করতেন? শুধু ঢোল বাজাতেন নামাজের ব্যাঘাত ঘটানোর জন্যে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন যে মুহূর্তে তিনি বাড়িতে নামাজ পড়তেন, নফল নামাজ, ঠিক ওই মুহূর্তে নামাজটাকে ব্যাঘাত ঘটানোর জন্য এই কাজ করত। একদিন ঢোলের আওয়াজ নেই, তিনি গেলেন দেখতে। কাকা, আপনি কি অসুস্থ? কেন বাবা? না, প্রতিদিন ঢোলের আওয়াজ পেতাম, আজ ঢোলের আওয়াজ নেই। ভাবলাম মনে হয় কাকা অসুস্থ, তাই দেখতে এলাম। সে চিন্তা করলো, আরে যাকে আমি নামাজের ব্যাঘাত ঘটাতাম, যার আমি শত্রু, সে আমার বাড়িতে দেখতে হলো আমি অসুস্থ, তাই অথচ আমি অসুস্থ না, দেখতে এসেছে। বুঝেছি ইনি হলো প্রকৃত মানুষ। বলতে হলো না, ইসলামের কলমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, একটা বইয়ের নাম বলি, বইটির নাম দি 100। বাজারে কিনতে পাওয়া যাচ্ছে বাংলায়, ইংলিশে বইটা, বাংলায় এখন বার হয়েছে। বইটি ব্যান করার জন্য অনেক চক্রান্ত। দি 100,
100 মনীষীর নাম লিখেছেন যিনি মাইকেল এইচ হার্ট, তিনি বইটির লেখক। তিনি ওই বইটা লিখতে লিখতে সারা পৃথিবীর মনীষীদের নাম লিখলেন, 100 মনীষীর নাম। প্রথম নম্বরে যে মনীষীর নাম দিলেন তিনি আর অন্য কেউ নন, জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা 1 নম্বরে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তানাকে জিজ্ঞেস করা হলো, আপনি জাতিতে খ্রিস্টান, যিশুর নামটা দিতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দিলেন কেন? তিনি বলছেন, আমি সারা ওয়ার্ল্ডের মনীষীদের জীবন গ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা করেছি। আমি দেখেছি এ পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন, জানার চরিত্র, সুমহান চরিত্র, তাই তার নামটা আমি 1 নম্বরে দিয়ে দিলাম। মাইকেল এইচ হার্টকে জিজ্ঞেস করা হলো, আপনি 1 নম্বরে দিয়ে দিলেন, তাহলে আপনি ইসলাম কবুল করলেন না কেন? আপনি তো ইসলাম কবুল করতে পারতেন। তিনি বলছেন, দুঃখের কথাটা তিনি বললেন, দুঃখের কথাটা শেয়ার করলেন। আমি ইসলাম কবুল করতাম, কিন্তু বর্তমান মুসলমানদের চরিত্র আর আখলাক দেখে আমার ইচ্ছা হয় না আমি ইসলাম কবুল করি। আমার কথা বুঝতে পারছেন ভাই? আমরা আমাদের আখলাক আর আমাদের চরিত্র আমরা বিনষ্ট করেছি, যার কারণে আমাদের থেকে ফিরে যাচ্ছেন। আপনি যান একটা মুসলিমের ঘরের পাশে একটা হিন্দু ভাই ঘর করতে চাইছে না, কেন বলুন তো? শিক্ষা থেকে আমরা দূরে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা MA পাস কমপ্লিট ছেলে, একটা বিএড কমপ্লিট ছেলে, একটা BA পাস ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি খুঁজতে হয় দূরবীন আনতে হচ্ছে। রাগ করছেন আপনারা? একটা বিএড কমপ্লিট ছেলে, একটা MA পাস কমপ্লিট ছেলে, আপনি একটা BA পর্যন্ত পড়া ছেলে পাওয়া যাচ্ছে বলে মনে হয়? আপনি হ্যাঁ না বলেন? আমাদের ভিতরে নেই। কেন নেই? আমাদের ছেলেরা ডাক্তার হবে না কেন? আমাদের মেয়েরা মাস্টার হবে না কেন? আমাদের ছেলেরা উকিল হবে না কেন? আমাদের মেয়েরা ইঞ্জিনিয়ার হবে না কেন? ইসলাম কি বলেছে মেয়ে ইঞ্জিনিয়ার হবে না, ব্যারিস্টার হবে না, উকিল হবে না? টাকা পয়সাগুলো খরচা করে যা করছেন, জমি জায়গা বাড়াচ্ছেন, কিন্তু মনে রাখবেন একটা যদি সুসন্তান করে যান, যে ছেলেটার ভিতরে শিক্ষা থাকবে, যদি সেই ছেলেটা তৈরি করে যেতে পারেন, তার দ্বারাই সমাজ উপকৃত হবে না হবে না? এটা জোরে বলেন। হবে। বিশ্বাস করুন ভাইরা, আমাদের ছোট ছোট বাচ্চা আর আমার কাকাদের বাচ্চাগুলো একটু খেয়াল রাখেন। তাদের বাচ্চাগুলো হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছে, সকাল হলে স্কুল, আর আমাদের সকাল হলে মোবাইল শুধু আঁচড়াচ্ছে আর পাবজি খেলছে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ছেলেগুলো শেষ হয়ে যাচ্ছে। হয়তো সব ভাই বলতো সব হচ্ছে ওদিকে। বলেন তাহলে আমাদের ছেলেগুলো বাঁচাবে কে? আমাদের এই মাসুম বাচ্চাগুলোর বাঁচাবে কে? আমি বাপ, আমি অভিভাবক, আমি গার্জেন, আমার তো অধিকার রয়েছে, আমার হক রয়েছে আমার ছেলেটাকে সুশিক্ষা দেওয়া, না জমি দেওয়া। ভাই ছেলেটার 10 বিঘে জমি দিলেন, 10টা দোকান তৈরি করে দিলেন, একটা বিল্ডাস করে দিলেন, একটা বিরাট কিছু আপনি করে দিলেন, ও দিয়ে লাভ নাই, ও দিয়ে লাভ নাই। ও টিপ মারবে আর খাবে, ও টিপ মারবে আর খাবে। যদি সুশিক্ষা দেন, যদি একটা বাচ্চাকে সুশিক্ষা দেন, ওর দ্বারাই সমাজ উপকৃত হবে। এই যে আলোগুলো জ্বলছে, এই আলোর জন্য অন্ধকার দূর হয়েছে না হয়নি ভাই? অন্ধকারটা দূর হয়েছে। শিক্ষা হলো আলো, শিক্ষা হলো জ্যোতি, যা দ্বারাই অন্ধকার দূর হয়, নোংরা দূর হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা, এই উভয় ছেলে এবং মেয়ে উভয় সুশিক্ষা পাচ্ছে না, যার কারণে আমরা লজ্জিত, আমরা অপমানিত, আমরা অপদস্থ। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই জন্য আমার সোনার ভাইদের কাছে আমি শেষ দিকে কিছু গজল শোনাবো। অনেক যুবক এসেছেন, কিছু গজল শোনাবো। এখনো গজল আমি শুরু করিনি, শুরু করব। তার আগে একবার তাকবীর দেখবো, যদি জোর হয় তাহলে মনে করবো গজল শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করে শুনবেন না। দেখি আওয়াজ না রে তাকবীর। আর সবাই দেননি কেন যুবকেরা? সবাই একটু জবান থেকে আল্লাহু আকবার বলেন না, না রে তাকবীর। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খালি দুলদুল, খালি দুলদুল ফিরে এলো হুসাইন লোনা। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। একটু আওয়াজ দেন না দেখি, না রে তাকবীর। মাশাআল্লাহ। সলুয়া গ্রামে আমার ভাইরা বলছিলেন, এর আগে নাকি একবার এসছে, আমার মনে নেই।
তবু আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো লাগছে আমার যুবক ভাইদেরকে পেয়ে। আমার যুবক ভাইরা এই যে জলসাটা দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনেকখানি কষ্টের ভিতর দিয়ে সুন্দর ইন্তজাম করেছেন, আপনাদের জন্য খানা পিনার ইন্তজাম করেছেন। আর বেশি রাত হবে না, রাত 12টার ভিতরে ইতি হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এই উত্তর চব্বিশ পরগনার একটা সিস্টেম আছে, 12টা বাজলে মিলাদ শেষ। আর আপনি দক্ষিণ চব্বিশ পরগনায় যান, দক্ষিণ চব্বিশ পরগনার সিস্টেম হলো দক্ষিণ চব্বিশ সারা রাত ধরে হবে, আবার সকালবেলা আর একজন, ফজরের বাদ আবার আর একজন। আমার টাইম পড়েছে, গিয়ে আমার টাইম দিয়েছে, আমার তো এমনি 12টার দিকে টাইম ছিল। বলছে হুজুর না, আপনার একটু শেষের দিকে রাখবো না তো লোকজন চলে যাবে। আমি বললাম আর আসবো না কোনো দিন, তোদের টাইম সমস্যা খুব দক্ষিণ চব্বিশ পরগনায়। তা আমার টাইম দিয়েছে একদম ফজরের আগে 2 ঘন্টা, ফজরের আগে, তার মানে ওই 3টে থেকে 5টা। তারপরে বলছে হুজুর একটু নামাজ পড়াইতে হবে, তারপর ছুটি। হ্যাঁ, ওই সাইডের দিকে। তো যাই হোক, গিয়ে দেখি আমার যে তুলে দিয়েছে যুবকরা সব চলে গেছে, আমার তুলে দিয়ে সব চলে গেছে। গিয়ে দেখি 6টা লোক বসে আছে আর 6টা খুঁটিতে হেলান দিয়ে, আর এত হাই তুলছে বোঝা যাচ্ছে সেলাইন দেওয়ার মতো পজিশন নেই। আর ডাক্তার রুগী দেখলে বুঝতে পারে না, রুগী দেখলে বুঝতে পারে, তো পজিশন অবস্থা খুব খারাপ। আমি তখন বললাম ভাই আপনার যদি চলে যেতেন তা কর্তৃপক্ষ আমার আর তুলতো না, জানে লোকজন নেই, হুজুরি আর তুলে লাভ নেই। তখন আমার দিকে চোখ টান টান করে তাকাচ্ছে আর বলছে হুজুর আমরা এমনি বসেনি। তার মানে বলছে বাড়ি বিরাট কুটুমির চাপ, সিট খালি নি, কুটুমির চাপ, সিট খালি নি, এই জন্যই বসে রয়েছি। ও ভাই, কিন্তু উত্তর চব্বিশ পরগনা অত সহজ না, 12টা বাজে মিলাদ শেষ হয়ে যাবে, তাই তো নাকি? আর ওখানে 12টা না, ওই 10টার থেকে শুরু হয়, মানে সব ভাত টাত খেয়েছে বসবে, আর টলে আবার মাঝে মাঝে ওদিক দিয়ে ধোঁয়া উড়িয়ে এসে আবার বসবে। ধোঁয়া উড়ানি বোঝেন তো? হ্যাঁ, গা গরম করা জিনিস, ওদিক দিয়ে উড়িয়ে এসে তারপর আবার এসে বসবে। যাই হোক, এতক্ষণ আলোচনা রাখলাম, শেষ বেলায় একটা বিরানির গজল শোনাবো, শুনবেন আপনারা? বিরানির গজল শুনবেন? তাহলে একবার তকবীর জোরে দেন, নারে তাকবীর। ওই খাতা নিয়েছে, খাতাটা লেসে এবার আর দেরি করে কি হবে? এই হয়ে গেছে, তুমি মনে করতে সে টাইম নি মনে নাকি হয়ে গেছে বেড়ায়। হ্যাঁ আইব নবীর, হ্যাঁ ওটা একটু দেখেন, মেন হলো ওগুলো টাচ দিয়ে গেছি যাতে আল্লাহ বলার জন্যে, মানে সমস্ত শরীরে পোকা তারপরেও আল্লাহ বল ছাড়েন, এটা জাস্ট টাচ দিয়েছি। কেন আমার মূল তো উদ্দেশ্য ছিল এটাই যে আল্লাহকে চেনানোর জন্যে এতক্ষণ আলোচনা করলাম। শেষবেলায় আর একটা গজল শোনাবো ইনশাল্লাহ। যুবক ভাইরা, আমি এখানে আসলাম তো অনেক বললেন হুজুর আপনার গজল ক্যাসেটে শুনেছেন। ক্যাসেট মানে তো সে ফিতে ক্যাসেট, তারপরে এলো সিডি ক্যাসেট, তাই তো নাকি? তারপরে এলো মেমোরি, এ সব পার করে এসছি, সে ফিতে ক্যাসেটের লোক। আর আমার এই বয়স চলছে 51 বছর, 51 বছর বয়স চলছে। তোমার কত? 51 চলছে। এখন মোটামুটি আর কদিন আল্লাহ রাখবে জানি না, তাহলে আমার বয়স বাড়লো না কমলো? এই তো একজনই যা বলেছেন কমলো, আর যুবক ভাইরা কি বলছেন বাড়লো? না না, কারুর বয়স বাড়ে না, সব বয়স কমে যায়। আল্লাহ যদি বলে মুজাফফর তো 60 বছর রাখবো, এখন এই মনে করুন এসআইআর চলছে, এসআইআর এর নাম এলো না, মুজাফফরকে বললো চল তোর ডিটেনশন ক্যাম্পে দেবো, আর আমার ক্যাম্পে রাখলো। আল্লাহ বলছে মুজাফফর তো 60 বছর রাখবো, তার 51 হয়ে গেল, থাকে ক বছর? 9 বছর। তার 9 বছর নেই আমি ক্যাম্পে থাকলাম, ওখান থেকে যখন ইন্তেকাল করবো ওখান থেকে আর একটা ক্যাম্পে দেবে, সেটা কোথায়? কবর। কবর নামক ক্যাম্পে আমাকে দেবে, ওখানে তো অনন্তকাল থাকতে হবে নাকি ভাই? এখানে তো 9 বছর 10 বছর কি 4 বছর যাটা কিছু করবে, কিন্তু অনন্তকাল যেখানে থাকতে হবে তার জন্য কিছু পুঁজি সঞ্চয় করতে হবে না? হবে না? ও যুবক ভাইরা একটু সঞ্চয় করুন, সেদিনই কাউকে ছাড়বে না। কে কত সুন্দর, কে কার কণ্ঠ ভালো, কে গজল বলতো, কে মিলাদ করতো, কার কত টাকা, কে কালো রঙের, কে সাদা রঙের, ও সব কিছু বলাই আছে? জোরে বলেন না। তুমি কি করে এসেছো তাই বলো, তুমি কি করে এসেছো তাই বলো। এক কদম আগিয়ে যাওয়ার ক্ষমতা সেদিন থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। এক কদম আগাতে পারবে না। যদি বলেন সত্যি কি জিজ্ঞেস করবে? এ দেখেন, মোবাইল থেকে যদি আপনি বার করে নেন, ওটা কি বলে, সিম যদি বার করে নেন, যেমন নেটওয়ার্ক বা বেকার হয়ে যায়, বা নেট যদি না থাকে বেকার হয়ে যায়, মোবাইল খেলনা ছাড়া আর কোনো কাজে আসে না। ঠিক আমাদের এই আত্মাটা বার করে নেওয়া হবে, তখন এটা খেলনা, যা কিছু করেন এটা বডি। এই বডিটা
কবরে দেওয়া হবে। যদি বলেন আসল জিনিসটা সেটা বার করে নেওয়া হলো, কি মেমোরি, সেটা বার করে নেওয়া হলো, সেটা যে কোনো কম্পিউটারে দিলে আমি কি করেছি না করেছি সব জানা যাবে না যাবে না? একটু জোরে বলেন। তাহলে সেই মেমোরিটাই মূল। আমার থেকে মেমোরি নিয়ে এবারে জিজ্ঞেস করা হবে, বলো সবটাই, এই বডিটা বেকার, সেদিন বডি বেকার পড়ে থাকবে, এর কোনো দাম থাকবে না। এই চোখে পোকা থাকবে, গালের ভিতরে পোকা ঢুকবে, কানের ভিতরে পোকা ঢুকবে, তখন বলবে এই চুলটাকে শুধু ঠিক করার জন্য সপ্তাহে 40 টাকা 50 টাকা করে শুধু চুল ঠিক করতে লাগতো, সেই চুল 3 দিনের ভিতরে আর থাকবে না, উঠে যাবে। চোখ, তার উপরে পোকা, নাকের ভিতরে পোকা ঢুকবে, কানের ভিতরে পোকা ঢুকবে। আল্লাহ বলবে, এই রুহকে বলবে যা একটু দেখে আয়, বডিটা কেরাম আছে দেখে আয়। এসে দেখবে, ইস এই মুখটাকে ফেস ওয়াশ করার জন্যে সেলুনের দোকান থেকে ফেস ওয়াশ করতাম, এত টাকা খরচা করতাম, আর যে টাকাগুলো খরচা করেছিলাম শুধু তাই নয়, যে সময়টা এর পিছনে দিয়েছিলাম, যদি ওই সময়টা ব্যয় না করে যদি অন্তত একটু মহান রবকে একবার ডাকতাম, একবার যদি আমার আল্লাহকে ডাকতাম, আমি অন্তত একটু শান্তি পেতাম। আমার সকল যুবক ভাইদের কাছে হাত জোড় করা অনুরোধ, আসুন ফিরে আসুন, জুমা দিয়ে শুরু করুন। 5 ওয়াক্ত এক্ষুনি পড়তে পারবেন না, অন্তত জুমার নামাজটা তো পড়বেন ভাই, জুমাটা তো পড়বেন। সেটাও যদি না পড়ি, তাহলে আমার ওই তপন কাকা আর মোজাফফর, মনে করুন আমার কাকার আর মোজাফফরের ভিতরে পার্থক্য কি ভাই? নামাজ। মাশাআল্লাহ ভাই ঠিক বলেছেন। আমার কাকা রয়েছেন পাশে, আমিও রয়েছি। কাকা নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, পার্থক্য এটাই। আমি কলমা পড়েছি, উনি কলমা পড়েননি। মানুষ হিসাবে এক, তানারও হাত আছে আমারও হাত আছে, তানারও পা আমারও পা, তানার যা আল্লাহ যা দিয়েছেন আমাকে তাই দিয়েছেন, কিন্তু আমি মহান রবকে ডাকি, তিনি হয়তো গাছকে ডাকেন, কেউ হয়তো আগুনকে ডাকছেন, কেউ হয়তো ভাইরা ভিন্নকে ডাকছেন। আল্লাহ বলছে আমাকে ডাকো, আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারুর নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন একটা গজল বলি, তারপর ইনশাল্লাহ আমি বেশি সময় নয়, 12টার ভিতরে ইতি হবে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মোয়াল্লা রেখে তনে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাঠাবো এমন মোর দিলবরে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর সিজদা করিবে দুলে দুলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। শেষে আর এই 10 মিনিট মতো বাকি আছে। এই 10 মিনিটের ভিতরে আমার ভাইরা এই যে ইন্তজাম করেছেন, খানা পিনার ইন্তজাম করেছেন, আগামী বছর আপনাদের কাছে একটু হাত পাতবো 10 মিনিটের জন্যে, যে যা পারেন দেবেন। আর এর ভিতরে দুটো একটি গজলও শোনাবো ইনশাল্লাহ। আজকে তাবারুকের ইন্তজাম